কুয়োর ব্যাগ মনে করে এই কুয়োর যতটা এরিয়া অতটাই বুদ্ধি লিখিত বিশ্ব ব্রহ্মাণ্ড তা নয়। বিপুলা এই পৃথিবী কতটুকু জানি, কত দেশ, কত না নগর রাজধানী, কটা দেশ ঘুরেছি, কটা জেলা ঘুরেছি, কটা বংশের সঙ্গ করেছি, আর মুখে বড় বড় বাদ দিলাম আমি সব জানি। যিনি বলেন আমি সব জানি, জানতে হবে জগতের সব থেকে বড় মূর্খ তিনি। তার মতো মূর্খ দুনিয়ায় আর দুটো নাই। ওই রকম মূর্খ দুর্যোধন। ভাবটা এমন যেমন আমি সব জানি, সাক্ষাৎ কলির মূর্ত বিগ্রহ দুর্যোধন। আর বলরাম তাকে ভালো করে বুঝিয়ে দিলেন যে তুমি কিছুই জানো না। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি হচ্ছেন রাজানন রাজরাজেশ্বর, তার নাম কৃষ্ণ। তিনি দ্বারকার সুধর্মা নামক সভাতে যখন বসে থাকেন তখন তার পাদপীঠ মূল মানে যেখানে তিনি দুটো চরণ রাখেন সেটা রূপার, ওটা বলে পাদপীঠ মূল। সেই জায়গাতে ব্রহ্মা এসে মাথা ঠেকায়, শিব এসে মাথা ঠেকায়, লোকপাল এসে মাথা ঠেকায়, দিকপাল এসে মাথা ঠেকায়। আর তাদের মুকুটের যে সুন্দর ছোট্ট ছোট্ট নুপুর আছে যেগুলো ঝনক ঝনক করে বাজে, সেটা গোবিন্দের পায়ের তলে বাজে। এটা মাথায় রাখবে। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ তার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেবে, মানে বেটা 14 পুরুষ উদ্ধার হবে। তো তুই যাতে উঠবি। কেঁপে গেলেন দুর্যোধন। তখন বলদেব চন্দ্রজির রাগ কমেনি। তিনি বললেন তুই বুঝেছিস কি না বুঝেছিস আমার দেখার দরকার নেই, আমার কাঁধে আছে হল, এই হল দিয়ে হস্তিনাপুরকে আমি তুলবো আর গঙ্গায় ছুড়ে ফেলবো। দুর্যোধনের যত ভাই আর 99টা ভাই সব করে পায়ে পড়ে রক্ষা করুন। অগ্রজ বলরাম অপরাধ হয়ে গিয়েছে, আপনাকে চিনতে পারিনি, আপনাদের বংশের পরাক্রম বুঝে উঠতে পারিনি, রক্ষা করুন, ক্ষমা করুন। তখন গোবিন্দ সুন্দর মুচকি এসে ক্ষমা করে চলে গেলেন। সাম্বের সঙ্গে দুর্যোধনের কন্যা লক্ষণার বিবাহ হলো। বলি ভক্ত বৎসল ভগবান কি জয়। গোবিন্দ সুন্দর অক্রূরকে পাঠিয়েছিলেন ইন্দ্রপ্রস্থে। সেখানকার খবর তিনি জেনেছেন যে রাজস্ব যজ্ঞ অচিরেই হতে চলেছে দাদা যুধিষ্ঠিরের। এদিকে এক দূত কৃষ্ণের কাছে এসে বলছেন প্রভু একটা বিশেষ নিবেদন আছে। বলো। মগধের রাজা জরাসন্ধ, ওই জরাসন্ধ 20,000 রাজাকে বন্দী করে রেখেছে গিরিব্রজ নামক দুর্গে মহাভৈরব যজ্ঞে বলি দেবে বলে। দুর্গের নাম কি? গিরিব্রজ।